কলকাতার মধ্যেই এক অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবারের জায়গার সন্ধান নিয়ে আজকে আমি চলে এসেছি এই ভিডিওতে। সাউথ ইন্ডিয়ান সব অসাধারণ খাবারের পাশাপাশি কিন্তু এখানে খুব ভালো ফিল্টার কফিও পাওয়া যায়। এত সুন্দর একটা বৃষ্টির ওয়েদারকে এনজয় করতে করতে প্রথমেই ট্রাই করলাম এখানকার সেই ফিল্টার কফিটা। কফিটা খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। কফিটা একটু স্ট্রং ছিল বাট ভালো লাগছিল খেতে। কফিটা শেষ করেই চলে গেলাম ওনাদের কিচেনে দেখে নিলাম কিভাবে উত্তাপাম আর দোসা বানানো হচ্ছে। কিচেনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এই বিষয়টা আমার কিন্তু ভালো লেগেছে। তবে এই দোকানটা কিন্তু আমার কাছে প্রথমবার নয় সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়ার জন্য, আমি এর আগেও অনেকবার খেয়েছি, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানকার খাবার দাবার আমার কেমন লাগে। সেই দিনকে আমি প্রথমে ট্রাই করেছিলাম এখানকার মশালা উত্তাপামটা, আর উত্তাপামটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল, আর এই কোকোনাট চাটনির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তাছাড়াও কিন্তু এখানকার একটা সাম্বার এখানে স্পেশালি সার্ভ করা হয়, যে সাম্বারটার সাথেও কিন্তু উত্তপমটা আমার বেশ লেগেছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম এখানকার স্পেশাল জাম্বো সাইজের একটা মশালা দোসা, আর এই দোসার সাথেও কিন্তু সার্ভ করা হয়েছিল কোকোনাট চাটনি আর সাম্বার ডাল। এখানকার মশালা দোসাটা কিন্তু আমার অল টাইম ফেভারিট। আমার যখনই সাউথ ইন্ডিয়ান কিছু খেতে ইচ্ছে করে আমি এই দোকানেই চলে যাই আর এখানকার দোসাটা ট্রাই করি। এই দোসাটা খেতে কিন্তু আমার অ্যাজ ইউজুয়াল সব বারের মতো ভালোই লেগেছে। এখানকার মিষ্টি পানও কিন্তু খুব ভালো, মেনু কার্ডটা একবার দেখে নিও। শীতলা ওটিপি ইটিং হাউস রয়েছে চাঁদনি চকের ঠিক মোড়ে, আর লাইক ফলো করতে কিন্তু ভুলো না।